আপনি খ্রিস্টান নাকি? হ্যাঁ ভাই, আমি খ্রিস্টান, বাট আমি ইসলাম সম্পর্কে এত কিছু জানছি, মানে এটা আর কি বলার বাইরে। একটু ভাইয়া, আপনি একটু মাইক্রোফোনটা একটু দূরে নিয়ে কথা বলেন, আপনার মুখ কথাটা থেকে একটু দূরে নেন। আচ্ছা ভাই, হ্যাঁ, মুখ হইছে থেকে এখন? একটু সরে নেন। হ্যাঁ, এখন বলেন। এখন হইছে ভাই? এখন একটু লাউডে কথা বললেন। আচ্ছা ভাই, আর কি এই ইসলাম ধর্মটা আর কি আনছে হচ্ছে আপনার ইসমাইল ইসের থেকে, বাট আপনার মোহাম্মদ আর কি এই জিনিসটা পুরা বাইবেল থেকে লেখছে। আর যত নবীদের কথা আছে এটা হচ্ছে মুসা থেকে শুরু করে ঈসা থেকে যাদের কথা লেখা আছে সব বাইবেলে এটা আগে থেকেই ছিল। এবং আমি আমার ধর্মের ভিতরে আমি আর একদম সরাসরি সত্যিটা দেখতে পাচ্ছি আর কি। আমাদের পৃথিবীতে আসার মেইন উদ্দেশ্যটা হচ্ছে আপনি কি বাইবন খ্রিস্টান নাকি ধর্মান্তরিত খ্রিস্টান? না, একদম ভাই, একদম প্রকৃত খ্রিস্টান ভাই। আমার অনেক মুসলমান ভাই বলছে যে মুসলিম হয়ে যেতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই যে জিসাস কি সান অফ গড নাকি সান অফ গড না? ইয়েস, সান অফ গড। আচ্ছা, আর তাইলে আবার একই রকম হইলো কেন? হোলি গোস্ট, হোলি গোস্ট ভাই, হোলি হচ্ছে এনার আত্মা, জিসাস ক্রাইস্টের আত্মা। হোলি গোস্ট সম্পর্কে আপনি তাহলে জানেন না? গ্যাব্রিয়েলের নাম শুনছেন? গ্যাব্রিয়েল? হ্যাঁ, আমি অনেক কিছু নাম শুনছি এবং আমি কোরআন 5 বার পড়ছি। গ্যাব্রিয়েলই হোলি গোস্ট, গ্যাব্রিয়েলই হোলি গোস্ট। শুনেন ভাই, আমরা আর কি পবিত্র আত্মা। হ্যাঁ ভাই, আমরা ওই পবিত্র আত্মাকে প্রোটেস্ট্যান্ট নাকি ক্যাথলিক, রোমান ক্যাথলিক? আমি সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্ট, একদম প্রকৃত খ্রিস্টান ভাই। এটা ক্যাথলিক তাহলে, রোমান না ক্যাথলিক? না ভাই, আমি সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্ট। আচ্ছা, আপনাদের ভাই আমি একটা জিনিস বলতে চাই, যদি আপনারা কোরআন পড়েন এমন কিছু নাই যেটা বাইবেলের বাইরে। কোরআনে যত নবীদের কথা আছে সব বাইবেল থেকে নেওয়া হয়েছে, কিন্তু এরা হচ্ছে এদের মতো করে লেখছে। আমরা কম খ্রিস্টান নাকি? আমরা ঈসা নবীকে আমরা কি পরিমাণ সম্মান করি আপনার জানা আছে? আপনার জানাই তো নাই। কুরআনে নবী মুহাম্মদের কয়টা মুজিজা আছে আর ঈসা নবীর কয়টা মুজিজা আছে আপনি জানেন? আপনি জানেন? আচ্ছা ভাই, নবী মুহাম্মদ আপনাদের নবী শুনেন রুবেল ভাই বলতে দেন। মানে কি? শোনেন, জীবনে কারো কোনো ওইভাবে মুজিজা দেখাইছে কোনো রেকর্ড কোরআনে নাই, কিন্তু ঈসা নবী আছে, সে মৃতকে জীবিত করতে পারতো, সেটা কোরআনের মধ্যে আছে। এইটার জন্যই আপনারা তারে ফলো করেন না ভাই, এটাই হচ্ছে আপনাদের ভুল। ঈসাকে ফলো করি না? আপনি একটা বোকার মতো কথা বলেন। ঈসাকে আমরা ফলো করি না? ঈসা, মুসা, ইব্রাহিম কাকে ফলো করি না? কোরআনে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলা হয়েছে যে তুমি ইব্রাহিমের ধর্ম আদর্শ অনুসরণ করো। ঈসা নবী, মুসা নবী, নূহ নবী, ইব্রাহিম নবী, সকল নবী একদিন নিয়ে আসছে ইসলাম। সকল নবীর একই দাওয়াত ছিল, এক ঈশ্বরে বিশ্বাস করো, নিজেরা ভালো কাজ করো, মানুষের উপর জুলুম করো না, জান্নাতে যাও। সোজা সিম্পল মেসেজ। এই মেসেজ নবী আছে নাকি আপনি বলবেন যে ঈসা নবী ভিন্ন কোনো মেসেজ দিচ্ছে? না ভাই, আর কি আমি বলতে চাচ্ছি যে আমি যেটা ঈসা নবীর কাছ থেকে পাইছি যে মানুষরা ভালোবাসতে হইব, নিজের থেকেও বেশি ভালোবাসতে হইব। আপনি একা পাইছেন কেন? আমরা পাই নাই। আপনার ওই মেসেজ কি আপনার ধারণা এটা আমরা পাই নাই? পাইছেন আপনি, ঠিক আছে, আমার থেকেও আপনার জ্ঞান, কারণ আমি তো আপনার থেকে ছোট। আপনারা বেশি পাইছেন দেখেই তো ওই যে ফিলিস্তিনে মানুষ মারেন, ইরানের মানুষ মারেন, ইরাকে মানুষ মারেন। ওই যে জন্যই আমি প্রথম থেকে বলতে চাচ্ছি যে কেন এই যুদ্ধের মেইন উদ্দেশ্যটা কেন, কারণটা বলেন। আমি বেশি ভালোবাসার আবেগ বেশি হয়ে গেছে, এই জন্য এখন মানুষ মারা শুরু করছে। না ভাই, এটা ইসলামের ধর্মে এমন ভাবে সাজাইছে, এবং কি মানে এই যে জেরুজালেমের পাশে যে মসজিদটা এরা বানাইছে, এটার মেইন কারণ, এইটাই যুদ্ধের মেইন কারণ, এটাই ভাই মেইন কারণ যুদ্ধের। কারণ ইসলামের যাদের মানুষদের ওদের একটা ধারণা আছে যে তারা ওটা দখল করবে, কিন্তু আমরা যারা চাই, আমরা যে শান্তিতে চাই, বা আপনারা ইসলাম মানুষরা যারা আছেন তারা আমাদের সাথে ইবাদত করতে পারেন। ভাই দাঁড়ান, আপনারা কি চান? না সজীব ভাই, উনি এটা ক্লিয়ার করুন ভাই, আমার কথাটা শুনবেন নাকি? আমি বলতে চাইছি ভাই, এই যে ইসরায়েল ওরা কিন্তু যুদ্ধ করতে চায় না, একদমই মানে লিটারালি চায় না, কিন্তু মুসলিমদের ভিতরে মোহাম্মদ এমন একটা প্রথা ধরাই দিছে যেটা আর কি মনে করেন আপনার জেরুজালেম দখল করতে হবে। কিন্তু আমরা খ্রিস্টানরা কখনোই আমরা বলবো না যে আমরা কাবা শরীফ দখল করব, ওই ইচ্ছাটা নাই, কিন্তু আপনাদের ওই ইচ্ছাটা আছে যে আমরা জেরুজালেম দখল করব, একদিন না একদিন হইলেও দখল করব। এই দখল করার এই যে লোকটা, এই লোকটার জন্য এত যুদ্ধ চলতেছে। লজিকটা বুঝেন, আপনারা যখন যুদ্ধ করবেন তখন আপনারা জেরুজালেম দখল করতে চান। এই যে রুবেল ভাই হাইপার হয়েন না। আপনি 5 মিনিট আপনাকে আমরা কেউ ডিস্টার্ব করবো না, আপনি পুরো জিনিসটা আমাদের বুঝায় বলবেন। উত্তেজিত হওয়ার কিছু নেই বা তাড়াতাড়ি বলার কিছু নেই, আপনি খুব স্লোলি পুরো জিনিসটা বুঝায় বলবেন যে কেন জেরুজালেমটা
যে দখল করা হচ্ছে, ইহুদিরা করুক বা খ্রিস্টানরা করুক, এটা কেন লজিক্যাল এবং নবী মুহাম্মদের কি প্রবলেম ছিল, আপনি 5 মিনিট সময়, আপনার তাড়াহুড়ার কিছু নাই, ধীরে ধীরে বুঝায় বলেন। এভাবে হ্যাঁ, আস্তে ধীরে বলেন। এক্সাইটেডলি বললে নেগেটিভ বার্তা যাবে। আপনি সুন্দর করে গুছায় বলেন, তারপরে আমরা আমাদের আর্গুমেন্ট দেব যদি পাই, আর কি না থাকলে আপনার কথাই সবাই মেনে নেবে, দ্যাটস অল। এবার আমার আপনাদের সবাইকে অত্যন্ত ভাবে থ্যাংক ইউ ভাই। আর আমি খুব নার্ভাস ভাই। তো আমার মানে মেইন উদ্দেশ্যটা হচ্ছে আপনাদের সত্যিটা জানানো। কারণ ভাই আমরা এই পৃথিবীতে আইসি হচ্ছে মরার জন্য ভাই, আর এই মরা থেকে আমরা কেউ জীবন পাবো না, মেইন কারণ। তারপরে দ্বিতীয় কারণ, যার কাছে জীবন আছে তারে আমরা কখনোই ভাই তারে সবসময় আমরা অস্বীকার করছি, কারণ তার ভিতরে ছিল ভালোবাসা ভাই। সেই ভালোবাসা আমরা কখনো দেখি নাই ভাই। আপনারা যদি ভাই খ্রিস্টান ধর্মের বাইবেল পড়েন, তাহলে আপনারা সাথে বিয়ে করেন উনি কিন্তু দ্বারা আপনারা ভাই এই বাইবেলটারে কখনো সাইন্টিফিক ভাবে প্রমাণ করতে যাবেন না, কারণ ভাই এটা হচ্ছে আধ্যাত্মিক। সাইন্টিফিক ভাবে ভাই মরা মানুষকে কোনোদিনও জীবিত করা যায় না ভাই, এটা সাইন্টিফিক ভাবে একদম প্রমাণিত। কিন্তু যার কাছে বাক্য আছে এবং যার কাছে সত্য আছে, তার মুখের কথা একদম অটোমেটিক খারাপ হয়, ওই মরা মানুষ পর্যন্ত সেই জিনিস ঈসা নবী করছে। এবং তারে আমরা নবী বলি না, কারণ তার ভিতরে ঈশ্বরের আত্মা ছিল। আপনারা যারা আল্লাহ বলেন, তার শরীর ছিল তার ভিতরে, এটা আপনারাও মানেন, কিন্তু আপনারা তার ঈশ্বর বলে দাবি করেন না। কিন্তু আমরা তার ঈশ্বর বলে দাবি করি, কারণ সে আমাদের মরা থেকে পুনরুত্থান দেবেন। এই জিনিসটা তো আপনারা বিশ্বাস করেন যে আপনাদের পুনরুত্থান দেওয়ার জন্য একজন আসবে, কিন্তু যেই মানুষটা আসছে তারে কিন্তু আপনারা ফলো করেন নাই, কিন্তু ফলোটা করছেন কোরআনকে। কিন্তু ভাই কোরআনে এমন ভাবে জিনিসগুলো সাজানো হয়েছে, যেভাবে মনে করেন খ্রিস্টানদের যত জিনিস আছে, বা আমাদের যে জেরুজালেম, মানে এটারে এমন ভাবে আপনার মানে ডিবিট করছে, মানে আপনাদের এটারে মনে করেন এটা আপনাদেরই, এটা আপনাদেরই, এটা ভাবতে হইব আপনাদের। মেন বিষয়টা হচ্ছে, আপনারা যদি এটা ভাবেন যে এটা আপনাদেরই জেরুজালেম, তাহলে এটাকে আপনাদের নিতে হবে। কেমনে নিবেন? এখন তো তারা মুখের কথাই তো আপনাদের আর জেরুজালেম দিবে না। এর জন্যই ভাই এই যুদ্ধটা হচ্ছে, যে আমরা জেরুজালেম নেব এবং জেরুজালেম আমাদেরই, এই জিনিসটা আমাদের লাগবেই লাগবে। তার জন্যই এই যুদ্ধটা হচ্ছে। আমি একদম মনে করেন একদম যুদ্ধ হবে না এই জিনিসটার জন্য আমি একটা জিনিস উপায় পাইছি, যে উপায়টা হচ্ছে জেরুজালেম থেকে যে মসজিদটা ওরা রাখছে, সেই মসজিদটা তো ভুয়া রাখা হয়েছে। থার্ড টেম্পল জানবেন আর কি, থার্ড টেম্পল সার্চ দিয়ে দেখবেন আর কি গুগলে। ওই মসজিদটা আর কি ওখান থেকে যদি সরাই দেয়, তাহলে তাদের ইসলাম যাদের ভাই, আমাদের ভাই যারা আছে, ওদের আর ওই ইচ্ছাটা জাগবে না যে আমাদের ওখানে তো কিছুই নাই, আমরা ওইটা নিয়ে কি করব। কিন্তু ভাই একটা জিনিস সবসময় মনে রাখবেন, আপনারা যতবারই চেষ্টা করবেন যে জেরুজালেম মন্দির দখল করবেন, কিন্তু ভাই খ্রিস্টানরা এরকম মানুষ, ওরা জীবনও ভাই কাবা শরীফের দিকে চোখ তাকাইবো না। যেটা ওদের সেইভাবে ওদের যেটা ওদের ওইভাবে ওদের, যা আমরা যাদের ডাকি, আমাদের যে যীশু খ্রিস্ট যাকে আমরা ডাকি, সেইভাবে যদি মুসলিম ভাইরা যদি ডাকতে পারে, এটা আমি জানি যে এটা জীবনও মুসলিম ভাইরা মানতে পারবে না, কিন্তু ভাই সত্যি একদিন না একদিন প্রমাণ হবেই ভাই। এটা মিথ্যা ধামা চাপা পড়ে যাবে, কিন্তু সত্যি একদিন না একদিন প্রমাণ হবেই। এর জন্য আমি খুশি। কিন্তু আপনারা ভাই সতর্ক থাকেন, কারণ আপনাদের ভিতরে ভাই আপনারা বয়স্ক হইতেছেন, বাইবেলে লেখা আছে, আর এটা সত্যি কথা, যে আপনারা যখন বয়সকাল হবেন তখন আপনাদের মৃত্যুর ভয় অটোমেটিক ঢুকে যাবে। মৃত্যুর ভয়, এখান থেকে কেউ বাঁচতে পারবে না, কেউ না। যতই নামাজে যতই বড় বড় ব্যক্তি হোক, যেই হোক নেই হোক, মৃত্যুর এই ভয় থেকে ভাই কেউ বাঁচতে পারবে না। এটা বয়সকালে এটা ঢুকে যাবে, মৃত্যুর এই ভয়টা ভাই বয়সকালে ঢুকে যাবে, এটা আপনারা মাথায় রেখেন। কিন্তু আমরা মৃত্যুকে ভয় করি না। খ্রিস্টান মানুষরা এমন একজন মানুষকে পালে, এমন একজন মানুষকে মানে পূজা করে, যার কাছে মৃত্যু পর্যন্ত হেরে গেছে। এটা আপনারাও ভাই ভালো মতো জানেন, এবং আমার থেকেও বেশি ভালো মতো জানেন। সেটা আপনারা কোরআন থেকে পড়ছেন ভাই, কিন্তু বাইবেল থেকে আপনারা কখনো দেখেন নাই। যদি আপনারা বাইবেল দেখেন ভাই, ওইটারে আপনাদের আবারও বলতেছি যে বাইবেল ভাই, এটা আপনি সাইন্টিফিক ভাবে কখনো মানে এটা প্রুফ করতে পারবেন না। একজন মরা মানুষ ভাই জীবনও ভাবে সাইন্টিফিক ভাবে জীবন ভাই আমাদের প্রুফ করা দরকার না, আমরা এটা বিশ্বাস করি। বিশ্বাস করব কেন? হ্যাঁ, কোরআনে লেখা আছে তো, ঈসা মরা মানুষ জিন্দা করতে পারতো, অন্ধকে জন্মান্ধকে চোখ দিতে পারতো, লেখা আছে তো। বাবা ছাড়া তার জন্ম হয়েছে, দোলনায় বসে কথা বলতে পারতো, আমরা তো সব বিশ্বাস করি। আপনি কেন মনে হচ্ছে আমরা বিশ্বাস করি না, এটা একটু বলবেন?
আচ্ছা ভাই আপনার কেন আপনারা মনে কথা হচ্ছে আমরা বলবেন না, এই আমি বলবো। ঈসা নবীর এই মুজিজাগুলো আমরা বিশ্বাস করি না, এটা আপনার কেন মনে হচ্ছে ভাই? ভাই আমার এটা কেন মনে হচ্ছে, কারণ তাহলে ভাই আপনারা বাইবেল পড়তেন। আপনারা বাইবেলে অধ্যয়ন করেন নাই কোনোদিনও। আর দ্বিতীয়ত আপনাদের যে মোহাম্মদ, ওর তো বিষয়ে আমার অনেক কিছু ধারণা হয়ে গেছে। আর ভাই আপনাদের বলতেছি যে আপনারা যে মনে করেন যে আল্লাহর কোনো শরীক নেই, আমি এটা বিশ্বাস করি যে আল্লাহ একজন আত্মা, ও একজন আত্মা, এটা আমি বিশ্বাস করি। তো কোরআনে এরকম কথা লেখা আছে, যেখানে এরকম লেখা আছে যে আল্লাহ তার নিজের প্রতিমূর্তিতে আমাদের বানাইছে। কার প্রতিমূর্তিতে? আল্লাহ তার নিজের প্রতিমূর্তিতে বানাইছে। তাহলে ভাই মুসলিমরা যে বিশ্বাস করে যে আল্লাহর কোনো দেহ নাই, আত্মা নাই, তাহলে ভাই আল্লাহ যদি আমাদের আচ্ছা মানুষদের রুবেল তার ভাই, নিজের রুবেল ভাই, প্রতিমূর্তিতে বানায়। রুবেল ভাই, ভাই রুবেল অনেক ভাই, বলছেন। দাঁড়ান। রুবেল ভাই, আমি ঘড়ির টাইম না বলুক দেখতেছিলাম, বলুক 5 বলুক মিনিট না হয়ে গেছে। ভাই আমার ভাই, একটু শেষ বলতে দেন করুক। ভাই, একটু বুঝেন না, লজিকটা বুঝেন ভাই, লজিকটা বুঝেন। সজীব ভাই, সজীব ভাই উনি তো বলুক, একটা সজীব ভাই। আপনি বাইবেলের রেফারেন্স দিয়ে আচ্ছা ভাই, বলেন, এগুলো গল্পটা আমিও বলতে পারবো না আপনাকে। সজীব ভাই বলুক বলুক আর এটা বলুক। গল্প না, এটা রিয়েল কাহিনী, এটা আপনার এবং বুদ্ধি কোরআনেও বাড়ার লেখা জন্য আছে। আপনার ঠিক আছে করতে ভাই, হবে আপনি ভাই। বলেন, আপনি একটা শেষ জিনিস করেন, বাইবেলের তারপরে আমরা রেফারেন্স কথা দিয়ে বলবো। বলেন, রেফারেন্স দিয়ে বলবেন, রেফারেন্স দিয়ে আচ্ছা ভাই, বলবেন। আপনি শেষ করেন, তারপরে আমরা বলবো, সমস্যা নেই। আচ্ছা আপনি আচ্ছা, তাড়াহুড়োর কিছু না, আপনি ধীরে স্থির ওকে ভাবে ওকে শেষ ভাই, আমি একটু করেন। পানি খেয়ে নিই ভাই। খান ঠিক খান, আছে। পানি খান। তো ভাই আমাদের মুসলিম ভাইরা যেটা মনে করে যে আল্লাহর কোনো শরীক নাই, তাহলে আল্লাহ যদি আমাদের নিজের প্রতিমূর্তিতে বানায়, তার নিজের প্রতিমূর্তি মানে আল্লাহ তার নিজের প্রতিমূর্তিতে যদি আমাদের বানায়, তাহলে আমরা মানুষের কি কোনো শরীক নাই? আমরা কি আত্মা ভাই? এটা আমাদের মুসলিম ভাইদের, সব মুসলিম ভাইদের মানে এই প্রশ্নটা রেখে গেলাম। ভাই এই কথাটা সহ্য হইতেছে না, সব সহ্য করবার দিতে কইলেও পারতেছি না রেজন ভাই রেজন ভাই, আর হচ্ছে না। এই শরিক শরিক করতেছে। কথা হচ্ছে যে উনি আমারে কইতেছে যে আমার কোরআন থেকে উনি পাইছে যে শরিক, মানে আমার প্রতিমূর্তি না বানাইছে। আপনারা তো এটা বিশ্বাস করেন যে আল্লাহর কোনো শরীক নাই, আপনি আপনারা ভাই তো এটা এটা বিশ্বাস প্রমাণ করেন। দেন। ভাই এটা আপনি প্রমাণ দেন, যেটা হচ্ছে যে আমার মতো করে সেম করে বানাইছে, আল্লাহর মতো এই করে যে আমারে দেখেন ভাই, বানাইছে, এটা প্রমাণ একটু দেন। কথা কস, একটু বুঝে শুনে আর কি কথা ঠিক কর, আমি বুঝছি তো ঠিক কর, কিন্তু আচ্ছা, আপনাদের ভিতরে একটু আগে আপনারা বুঝে মারামারি নিতে ঠিক তো। করে নেন, ওইখানে আপনারা তর্ক না করতেছেন, কেউ আপনাকে বুঝবে। কে শিখে দিচ্ছে ওইটা আগে ঠিক করেন। আচ্ছা ভাই, যিনি পাশে থেকে ও শিখে দিচ্ছে বুঝাইতে দরকার হলে চাইছে ভাই, ওনাকে আমি নিয়ে বুঝছি। আসেন। আচ্ছা ভাই, আপনারা কি বলবেন বলেন একটু। মানুষের সাথে ভাই জোর জবরদস্তি করে মনে করেন বুঝানো যাবে না, যেটা নিরিবিলি বুঝতে হবে। ভাই অ্যাডমিন আপনাকে 5 মিনিট সময় দিছে, আমি 5 মিনিট আপনাকে আটকাইছি, অ্যাডমিন আপনাকে আবার সময় শোনেন দিচ্ছে। ভাই, আপনি আমার মেইন উদ্দেশ্যটা হচ্ছে বলেন। 5 মিনিটও আপনারা সময় দেন বা 2 মিনিটও সময় দেন, কিন্তু আপনাদের, আমার মেইন উদ্দেশ্যটা হচ্ছে আপনাদের মরা থেকে জীবন দেওয়া উচিত। আর এই জীবনটা ভাই আপনারা যতই কোরআন পড়েন এটা থেকে আর পাবেন না, কিন্তু আমার কথাটা হচ্ছে আপনারা যাতে জীবন পান, এর জন্যই আমি এত কিছু করতেছি ভাই। আচ্ছা এখন ঠিক আপনারা আছে কি ভাই, কি আপনার শেষ আপনার দিতে কথা, হবে? আপনার বলা কি শেষ হয়েছে ভাই? আপনারা কি বলতে পারি এখন, নাকি আচ্ছা আপনার ভাই কিছু বলেন বলেন, বলবেন? হ্যাঁ বলেন ভাই, বলেন বলেন অবশ্যই। সমস্যা নাই তো কোনো? ও ভাই নো, আমার কোনো সমস্যা নাই, আপনার সমস্যা থাকলে চিন্তার ভাই বাধা সব। দিবেন না। আচ্ছা, আপনাকে আমি একটা কোরআনের আয়াত দেখাচ্ছি। এখানে এটা হচ্ছে আচ্ছা ভাই, 3 নাম্বার সূরা আলে ইমরানের 84 আয়াত। আল্লাহ বলছেন যে বলো, আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি এবং যা নাজিল করা হয়েছে আমাদের উপর, আর যা নাজিল করা হয়েছে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক। ইব্রাহিমকে আপনারা আব্রাহাম বলেন, রাইট? ইয়েস ভাই। আচ্ছা, ইসমাইল তো ঠিক আছে, ইসহাককে বলেন আইজ্যাক, ইয়াকুবকে বলেন জ্যাকব, তাই না? ভাই কিন্তু আমি এই জিনিসগুলা বিশ্বাস করি না, কারণ এই জিনিসগুলা তো মনে করেন আচ্ছা যাই আমাদের, হোক, আপনি এই নামে হ্যাঁ ডাকেন কিনা সেটা জিজ্ঞেস করছি ভাই। আপনার আপনার এই বলার যে সময় কিন্তু নামগুলা আমি, ভাই আলাদা, নামগুলা আলাদা, নাম আপনি ঠিকই আচ্ছা কইছেন ভাই, কিন্তু আচ্ছা যাই আলাদা, হোক, এই আমরা জায়গায় বিশ্বাস আলাদা, করি, যাই হোক এই জায়গায় আপনি, চেঞ্জ করা হয়েছে ভাই। আচ্ছা যাই হোক, আমরা ইব্রাহিমকে বিশ্বাস করি, ইসমাইল, ইসহাক, এই যে জ্যাকব, তাদের সন্তান সবাইকে আমরা বিশ্বাস করি। এটা আল্লাহ আমাদের বলছে যে তোমরা বলো আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি এবং যা নাজিল করা হয়েছে আমাদের উপর, আর যা নাজিল করা হয়েছে ইব্রাহিম, ইসমাইল, আইজ্যাক, জ্যাকব তার সন্তানদের উপর, আর যা দেয়া হয়েছে মোজেস, জিসাস এবং অন্যান্য প্রফেটদের উপরে তাদের রবের পক্ষ থেকে। আমরা তাদের আর একটা কারোর জিনিস মধ্যে আমি বলি, পার্থক্য আমার করি নামও না। হচ্ছে জাকব ভাই, আমার নামও হচ্ছে আচ্ছা ঠিক জাকব। আছে, ঠিক আছে ভাইজান। আর আর হচ্ছে কি, মোজেস আর হচ্ছে জিসাস এবং অন্যান্য নবীকে তাদের রবের পক্ষ থেকে, আমরা তাদের কারো মধ্যে পার্থক্য করি না, আমরা তারই প্রতি আত্মসমর্পণকারী। আমরা হচ্ছে কি ভাই, এই যে আব্রাহাম, ইসমাইল, ইসহাক, জ্যাকব, তারপরে মোজেস, জিসাস, আমরা কোনো নবীর মধ্যে পার্থক্য করি না। আপনারা কেন এই প্রফেটদের মধ্যে পার্থক্য করেন এটা বলবেন, যে সকল প্রফেট হচ্ছে নিম্ন লেভেলে আর হচ্ছে জিসাস বা মোজেস বা মোহাম্মদ আপনারা করেন এই না, ভাই, এই এটা যে হচ্ছে হাই আসল লেভেল। লাইন আছে,
আসল লাইনে আইছেন। আসল দেখেন ভাই, খেয়াল করেন, পৃথিবীতে যত নবী হয়েছে সবার মৃত্যুবরণ করতে হয়েছে, এমনকি মোহাম্মদ আল্লাহর বন্ধু, ওরও মৃত্যুবরণ করতে হয়েছে। আমি বিশেষ করি না যে মোহাম্মদ আল্লাহর বন্ধু, এটা আমার কাছে একদম গুজব লাগে। যদি সে আল্লাহর বন্ধু হয়, আল্লাহ তাকে প্রেম করতো, তারে কখনো মৃত্যু দিত না। ভাই ভাই আপনি হ্যাঁ। প্রশ্ন বোঝেন আগে, আপনাকে আমি আচ্ছা। একটু করি, প্রশ্ন বোঝেন। এখানে আল্লাহ বলছে যে তোমরা বলবা যে আমরা আব্রাহাম, ইসমাইল, তারপরে জ্যাকব, তারপরে হচ্ছে আইজ্যাক, তারপরে মোজেস, তারপরে জিসাস, এদের কারো মধ্যে পার্থক্য করি না। আমার প্রশ্ন হচ্ছে আপনারা কেন অন্যান্য নবীদের ছোট মনে করেন আর জিসাসকে বড় মনে করেন, যে জিসাস সবচেয়ে সুপিরিয়র, অন্যান্য নবীরা জিসাসের চেয়ে সব নিম্ন লেভেলের, এই কাজটা কেন করেন? এটা হচ্ছে আপনি উত্তর দিবেন আর কি। মাইক্রোফোন অফ করলে আপনি বুঝবেন না, মেন কথা আর কি, কথাগুলো শুনতে হইবে আপনার ফুল ভাবে। আপনার ফুল ভাবে আমি শুনবো না, আপনাকে আমি যথেষ্ট সময় দিয়েছি ভাই, 5 মিনিটের জায়গায় 10 মিনিট দিয়েছি। আপনি শুধু বলবেন যে আপনি কেন জিসাসকে সবচেয়ে সুপিরিয়র মনে করেন। আল্লাহ যেখানে বলছে যে কোন সকল নবীদের মধ্যে তোমরা কোনো করবে না, ডিফারেন্সিয়েট করবে না, আপনি কেন করেন, শুধু এতটুকুর জবাব দেবেন। ভাই বেশি কিছু বলতে চাই না, তার কাছে পাপ ক্ষমা করার শক্তি আছে। এখন আপনি জানেন যে পাপ ক্ষমা করার কার কাছে শক্তি আছে, এর জন্য তারা আমরা এত সুপিরিয়র লেভেলে রাখছি। মানে সে হচ্ছে গড। পাপ ক্ষমা করার শক্তি ভাই ঈশ্বর ছাড়া কারো কাছে আচ্ছা, নাই। পাপ তো এটা ক্ষমা মাথায় করতে রাখবেন। পারে একমাত্র গড, তার মানে আপনি মনে করেন জিসাস হচ্ছে গড? ইয়েস, যিশু হচ্ছে ঈশ্বরের পুত্র এবং ঈশ্বরের আত্মা যিশুর কাছে ছিল। দেখ ভাই এখানে ভাই, যিশু সমস্যা, যদি এখানে এখন আমরা 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 আত্মাটা হচ্ছে ফেরত না দিত, শুধুমাত্র, তাহলে বুঝতেছেন গডের কি অবস্থা হইতো। কি অবস্থা মানে হতো যিশু গডের তাহলে? তাই মানে তো অবস্থা খারাপ গডের হয়ে যায়। আত্মা যিশুর কাছে আসছিল, এখন যিশু যদি গডের আত্মা ফেরত না দিত, কি হইতো বুঝতেছেন আপনি? টানাটানি হয়ে যেত গডের তাহলে। মানে গড কি নিজেই হচ্ছে মায়ের পেটে ঢুকে গেছিল তখন? ওই যে গডের যে ছেলে সিংহাসন, পাপের আত্মা নিয়ে বয়ে না রয়েছে। গডের সিংহাসনে তখন কে ছিল যখন আচ্ছা গড ভাই, মায়ের পেটে? আচ্ছা ভাই আপনার একটা জিনিস বলি, আচ্ছা আপনি ওইভাবে বুঝতে পারবেন। আচ্ছা, পানি এটা যদি মনে করেন বরফ হয়, ভাই এই এটা যে কি পানি পানি? বরফ এগুলো সব বুঝি ভাই, শোনেন আপনার সাথে আমার ডিফারেন্স কিচ্ছু না, শুধু হচ্ছে আমি যাকে প্রফেট মনে করি আপনি তাকে গড মনে করেন না। ভাই আমাদের গড হচ্ছে একজন, উই বিলিভ ইন ওয়ান গড, গডের ওয়াননেসে বিশ্বাস করি আমরা, মনোথিস্ট। আপনি হচ্ছেন মুশরিক। আপনি আর হিন্দুদের মধ্যে কোনো ডিফারেন্ট নাই, হিন্দুরাও মনে করে গড অনেকগুলা, ওরা মনে করে যে এই যে আছে না কৃষ্ণ, আছে না কৃষ্ণ গড, সে আবার এই যে পৃথিবীতে মানুষ রূপে জন্ম নিছে। আপনিও মনে করেন হচ্ছে ঈসা হচ্ছে গড, মানুষ রূপে জন্ম নিছে। আপনার সাথে আর হিন্দুর সাথে আমি কোনো ডিফারেন্স দেখি না। নাই নাই, কোনো সজীব ভাই, তফাৎ রুল নাই। ভাই কি কোনো ডিফারেন্স দেখেন ওনাদের না না, সাথে আর কোনো হিন্দুর তফাৎ সাথে নাই। কোনো? না, কোনো তফাৎ নাই। ওদের যে থিওরি, তাদের এদেরও একই থিওরি। তাহলে ভাই আমাদের থিওরি কি আপনাদের মোহাম্মদের মতো হওয়া উচিত ছিল? মোহাম্মদ তো আমাদের না, আমরা তো সব নবী আমাদের কাছে ইকুয়াল। আপনি এই আয়াতটা কি দেখাইলাম আমি? হু ইজ মোহাম্মদ? মোহাম্মদ, ঈসা, জিসা, আমরা কারোর মধ্যে ডিফারেন্সিয়েট করি না, এভরিওয়ান ইজ ইকুয়াল। আপনি আয়াতটা কি দেখতেছেন নাকি? মানে আপনাকে সূরা আচ্ছা, নাম্বার আবার এভরিওয়ান বলবো যদি আমি? ইকুয়াল হয় ভাই, এভরিওয়ান যদি ইকুয়াল হয়, তো এভরিওয়ানের যদি মধ্যে মানে তো আর কি আপনি আয়াত দেখতেছেন না? আপনি কি চোখে কম দেখেন ভাইজান? দেখতেছি ভাই, এভরিওয়ান ইকুয়াল, আমি আপনাদের থিওরিতেই বললাম। তাহলে এভরিওয়ান যদি ইকুয়াল হয়, তাহলে যিশু খ্রিস্টই জীবন দিতে পারছে, আর কেউ দিতে পারলো না কেন? আরে ভাই এটা তো আপনি আরে এটা তো ভাই, কইতেছেন গড তারে পাওয়ার দিছে এইজন্য পারছে, অন্য না, কিছু তাহলে না, ভাই নাই, আমি, গড দেয় নাই। তাহলে ভাই আপনি যেটা বললেন সেই গড অনুযায়ী না আমি তারে দিলে কি ইকুয়াল করার বলতে আছে পারি ভাই? না। আচ্ছা যেটা বললেন মোসেস ভাই সেই অনুযায়ী আমি ইকুয়াল বলতে লাঠি পারি না মারলে তাকে। সাপ হইতো, মোজেস যে না, লাঠি না, মারলে এ- সাপ এ- হইতো, এই হ্যাঁ হ্যাঁ পাওয়ারটা ওইটাই বলতে চাই। জিসাসকে কেন দিল না? এটা কেন কেন দিল দিল না? না? তারপরে হচ্ছে যে পানি যে দুই ভাগ করে ফেললো, সমুদ্রের পানি যে দুই ভাগ করে ফেললো, এটা কেন এটা কেন জিসাসকে ইসারে দিল দিল না? না? এটা কেন ইসা পারলো না? তারপরে সোলাইমানরে কি কি দিছিল? সোলাইমান যে বাতাসে উড়ে উড়ে যাইতো, এই পাওয়ার কি ঈসাকে দিছে? সোলাইমানের আন্ডারে যে জিনেরা ছিল, ভাই ঈসাকে শয়তান কারো ছিল, দেওয়া ডিমনের লাগবে কাজ না, করতো। ঈসাই সবাইকে দিত ভাই, ঈসাই সবাইকে দিত। ভাই আপনি আমরা হচ্ছেন একটা মুশরিক, আপনি হচ্ছেন একটা হিন্দুর চেয়েও আপনি জঘন্য, না নিকৃষ্ট। না ভাই, আমরা মুশরিকের হচ্ছি কাছে বড় কথা, একেশ্বরবাদী এরা মনোথিস্ট। পাগল, এরা পাগল ইসাই পাগল। হইলো আপনি দিত। একটা মানুষকে তাইলে যে বানাইতেছেন গড, আপনি তো না ভাই না যে নিকৃষ্ট, আগে আসছে, হিন্দুদের চেয়েও নিকৃষ্ট আপনি। যে রেজন ভাই যে আগে আসছে সেই দেওয়ার কথা না, ওনার থিওরি যদি হয় তাহলে ঈসা হইলো ইয়ারে কিভাবে দেয়, মানে হচ্ছে আরে যে কি বলে সোলেমান রে যেই পাওয়ার দিছে, সুলাইমান। ঈসার কি তারা অর্ধেকের অর্ধেক দিছে ঈসাকে? সোলেমানকে যে পাওয়ার দিছে ভাই, ওটা তো আপনাদের কোরআন শরীফ থেকে আপনারা দেখতেছেন যে সোলেমানের পাওয়ারটা আপনার দিছে কে। বাইবেলে নাই? কিন্তু ভাই আপনার বাইবেলে পাওয়ারে, নাই? বাইবেলে আপনার নাই? বাইবেলে নাই?
বাইবেলে লেখা আছে, বাইবেলে আমি কই বাইবেলের কথাগুলো কই, বাইবেলে যাদেরকে পাওয়ার দেওয়া হয়েছে এবং কি আপনাদের যে নবীদের কথা বলতেছেন সেই নবীদের কথাও বাইবেলে লেখা আছে। তো বাইবেলের যে নবীদের পাওয়ার দেওয়া হয়েছে সেটা হচ্ছে যীশু খ্রিস্টই দিছে সবাইকে, কারণ যীশু খ্রিস্টই পাওয়ার অফ ঠিক আছে, বুঝছি ভাই। আপনি হচ্ছেন মুশরিক, একটা টাটকা মুশরিক। আপনি হচ্ছেন একটা ওয়ান কাইন্ড অফ হিন্দু আর কি। যাই হোক, আপনার আপনি ভাই মূর্তি পূজা করেন, আপনি কৃষ্ণ পূজা করেন, ঈসা পূজা করেন, আমাদের কোনো মাথা ব্যথা নাই ভাই। আমরা তাহলে ভিন্ন প্রসঙ্গে যাই। আমরা হচ্ছে ওই যে প্রসঙ্গ, ওই যে জেরুজালেম, সেই প্রসঙ্গে যাইতে পারি। হিন্দু চারাল এর সাথে কি কথা বলবো? রেজন ভাই, আমি একটা কথা বলতে চাই যে উনি মনে করে কি যে উনার বাপরে উনি সৃষ্টি করছে, বুঝছেন? হ্যাঁ, বাপরে উনি সৃষ্টি করছে, সেরকমই তো। ঈসা গড রে বানাইছে। ঈসা আসছে কত পরে। আর হচ্ছে যে ভাই কেন ঈশ্বর, আমরা আপনি তো শুনলেনই না, কিছুই তো শুনলেন না। হিন্দুরা ভাই, আপনারা শুনবো না? হিন্দুরা আপনার চেয়ে সুন্দর যুক্তি দেয়। কৃষ্ণ কেন ভগবান আপনার চেয়ে 1000 গুণ বেশি পাওয়ারফুল যুক্তি দেয়। এই জন্য কি আমি সেই যুক্তি মেনে নিব নাকি? বোকার মতো কথা বলে। কৃষ্ণ কেন ভগবান, এরকম 1 লক্ষ যুক্তি আছে। আপনি 1 লক্ষ যুক্তি শুনবেন? আপনি তারে পাগল বলবেন। তারে পাগল কেন বলেন? আপনি যেই যুক্তিতে ঈসাকে গড বানাচ্ছেন তার চেয়ে 100 গুণ শক্তিশালী যুক্তি দিয়ে তারা কৃষ্ণকে গড বানাচ্ছে, রামকে গড বানাচ্ছে, নারায়ণকে গড বানাচ্ছে। তো তারা কি দোষ করছে? তার কৃষ্ণকে আপনি গড মানেন না কেন? আপনার কৃষ্ণর কারিশমা তো তার চেয়ে 1000 গুণ বেশি, রামের কারিশমা তার চেয়ে 1000 গুণ বেশি। আপনি কৃষ্ণ ঈসাকে কেন গড বানাইতেছেন? আপনি কৃষ্ণর কি অপরাধ? কৃষ্ণর কি ক্ষমতা তার চেয়ে কম ছিল? এই সজীব ভাই ওনারা নিয়েন না, উনি ওনার ইয়া কম, মাথা ইয়া কোনতে মুশরিক একটা আসছে, হিন্দু চেনে কৃষ্ণ আর ভাই আজকে আমার কিক মারেন। এই প্রশ্ন কেন জানি করলেন না যে খেয়ে আসছেন নাকি? এই প্রশ্ন করলেন না ভাই। আপনারা সমস্যা নাই, আমারে যদি আপনারা লিভে মাইরে দেন আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমার যেটা কাজ করার সেটা আমি করে দিচ্ছি। আপনার এই মুশরিক তত্ত্ব বাংলাদেশে চলবে না ভাই। এটা কি হিন্দুদের এখানে প্রভাব বেশি? শোনেন, আপনাদের এই যে মানুষই গড হয় এই থিওরি হিন্দুরা চালাইতেছে আর 10 বছর আগে থেকে, 10,000 বছর আগে থেকে। ওরা আপনাদের চেয়ে আগে বেশি ফিল্ডে আসছে, এই ফিল্ড ওদের দখল করা। আপনি যেই থিওরি দিতেছেন এই থিওরি তো ওরা প্রচার করতেছে 10,000 বছর ধরে। ওদের মার্কেট বেশি। ওরা প্রায় সংখ্যায় কত? প্রায় 150 কোটি। আপনার 2-4% খ্রিস্টান একই থিওরি একই জিনিস বেচলে হবে? আপনার ভাই ইনোভেটিভ কিছু করতে হবে। কি রুল ভাই সজীব ভাই? ওনারা এটা তো নতুন কিছু না, এটা তো ওনার ইনোভেটিভ কিছু না আনলে এই ভারতবর্ষে ওনাদের ধর্ম চলবে? আমার মনে হয় না। ওনার ব্রেনই কম, উনি হচ্ছে যে একই যুক্তি, একটা যুক্তি যেটা হচ্ছে যে আপনাদের মৃতকে জীবিত করতে পারে না, এই কারণে সে নিজে গড। ওইসব ইয়া দেয়া হয় না। কালকে তাহলে বলেন ভাই, তাহলে আমাকে একটু বলেন ভাই, পাপ ক্ষমা করার ক্ষমতা কার আছে? পাপ ক্ষমা করার ক্ষমতা কার আছে? একমাত্র অলমাইটি গডের। তাহলে যিশু যদি বাইবেলে বলে যে আমার কাছে পাপ ক্ষমা করার ক্ষমতা আছে, বলে না, ওইটা আপনাদের মোল্লারা ঢুকাইছে। আপনাদের মুসা কি মৃতকে জীবিত করে নাই? আচ্ছা, মুসা কি মৃতরে জীবিত করে নাই? আচ্ছা, মুসা যে মৃতকে জীবিত করছে এটা তো আপনারা কোরআন থেকে জানতেছেন, কিন্তু মুসা যে মৃতকে জীবিত করছে এই পাওয়ারটা কার কাছে পাইছে? গরুর অংশ যে জবাই করবা, সে গরুর অংশ ছোঁয়াইলে মৃত মানুষ জীবিত হবে। তার মুসা করে নাই? আপনাদের তোরাই মুসা করে নাই? আপনি ওল্ড টেস্টামেন্ট মানেন না নাকি? বলেন যে না আমি ওল্ড টেস্টামেন্ট মানি, কিন্তু ভাই রেজন ভাই উনি পড়াশোনাই করে নাই, উনি ওল্ড টেস্টামেন্ট মানে। মুসা নবী যে মৃতকে জীবিত করছে কুরআনেও আছে, সূরা বাকারায়। উনি সেটা মানে না। তাহলে মুসা নবীকে কেন গড বলে না? উনি মুসা নবীকে কেন গড বলে না? মুসা নবীকে আমি গড মনে করি না, কারণ ভাই সে হচ্ছে যীশু খ্রিস্টের ক্ষমতাই ভাই দেখাইছে। যীশু খ্রিস্ট তাকে ক্ষমতা দিতে পারে। তারপরে যীশু খ্রিস্ট আইছিল তারপরে, এবং আমি যদি বলি ভাই যীশু খ্রিস্ট তার আগে, তারও আগে, আমি যদি বলি যীশু খ্রিস্ট তো আব্রাহামের সময়। হিন্দুরা এটা বলে। আপনি যা ইচ্ছা তাই বললে যদি হয়, তাইলে আমি আপনার বাপের বাপ, তার বাপ, 14 গোষ্ঠীর বাপ, আপনার যার করে চিনেন না তারও বাপ। ভাই আপনি যে আমার বাপের বাপ, তাহলে আমার নামটা কি, আমার অরিজিনাল নামটা কি আপনি বলেন? আপনার ইশারে যা বলেন যে আমার অরিজিনাল নাম কি? আমি জানি, আমি বলবো টাটকা গাঁজাখোর ওনার আসল নাম।
এই সজীব ভাই থাক ভাই, ভাই, ঈসা শুনেন। নবীর নিয়ে আবার কিছু বলেন না, ওনার কথা আবার দুষ্ট ঈসা কথার নিয়ে নবীর ভাই নিয়ে আপনারা কিছু বলেন না। বলতেছেন। একবারে ঈসা বলেন, 100% শিওর, একবারে ক্ষতি হবে, মাফ হয়ে নাই, পাশে কোনো থেকে একজন মাপ শিখিয়ে মাপ দিচ্ছে, পাশে থেকে সব আরেকজন দিচ্ছে, শিখিয়ে শ্রাপ দিচ্ছে, দিচ্ছে, শ্রাপ 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 দিচ্ছে, দিচ্ছে, তুই শ্রাপ। কাল নাগিনী না বিনাশিনী, ওই যে হিন্দুরা এরকম শ্রাপ দেয়। নিজে আরে ভাই নিজের বই পড়ে নাই, নিজের বই না পড়ে আসছে এলো কথা বলতে। আচ্ছা ভাই, আপনাদের কোরআনে এই আমি তো নিজের বই পড়ি নাই, আমি তো কোরআনে সবকিছু জানি ভাই। ভাই হ্যাঁ, আপনাদের এই এগুলো কোরআনের চলবে কসম না, জানেন আমার, ভারতবর্ষে কসম চলবে না জানেন। ভাই, এই ধর্ম মোহাম্মদ যে ভারতবর্ষে রেপিস্ট ছিল চলবে না, ভাই, মোহাম্মদ যে এই ধর্ম ভারতবর্ষে চলবে না ভাই, এই ধর্ম কি সে ভারতবর্ষে মোহাম্মদ কি চলবে না। করছে? এই না যে না, এখন ওনারে হাদিস চ্যালেঞ্জ চালাবে। দেন, উনি ওই আয়াতটা বের করবে, উনি যে মুহাম্মদের সম্পর্কে যা কইতাছে ওই আয়াতটা বের না করবে। মোহাম্মদ নিয়ে কথা বলবো না তো, মোহাম্মদ নিয়ে তার তার জিসাস নিয়ে কথা বলবো, মোহাম্মদ নিয়ে কথা, মোহাম্মদের ওগুলো তো আমরা নিজেরাই বিশ্বাস করি না, ওটা তো ওই যে সেই ওই যে লাহুয়াল হাদিসের কাহিনী বলতেছে, সে লাউয়াল কোরআনে হাদিস, আছে এখন নাকি লাউয়াল এরকম কিছু? হাদিসে দৌড়াবে এখন। হাদিসে তাকে দৌড়তে দেবো না তো, সে আমি তাকে একটা কথা বলতে চাই ভাই, তার এই ধর্ম ভারতবর্ষে চলবে না, কারণ এটা তাদের চেয়ে আগে তাদের বাপের বাপেরা 10,000 বছর ধরে ফিল্ড দখল করে আছে, দখল তাদের করে এই আছে। সেম থিওরি এটা চালাইতে গেলে ইউরোপে যাইতে হবে, রাশিয়া যাইতে হবে, তাইলে চলবে। ওখানে এই থিওরি এই মতবাদ চলে না যে মানুষ নিজেই ভগবান, তাই না? ওখানে চলবে, এই ভারতবর্ষে চলবে না। তাদের গুরু, তাদের মানে কি বলবো, তাদের চেয়ে কয়েক হাজার বছর আগে, 8,000 বছর আগের সিনিয়র হিন্দুরা বসে আছে সেম থিওরি নিয়ে, তাই না? এটা চলবে না এখানে। তবে হ্যাঁ, তার ওইটা আমি বিশ্বাস করি যে জেরুজালেম যে পবিত্র, এটা তো আমরাও স্বীকার করি। জেরুজালেমে ঈসা নবীর হইছে, মুসা নবী চলে আসছিল, বহু নবী রাসূলরা এখানে ছিলেন, ওটা পবিত্র। কিন্তু এই লাহুয়াল হাদিস দিয়ে মক্কা মদিনাও হচ্ছে মুসলিমরা নেবে, জেরুজালেমও মুসলিমরা নেবে, এই দুই জায়গা দখল করতে যেই সকল যুদ্ধের সূত্রপাত, এটা আমরা নিজেরাও সাপোর্ট করি না। যে ঠিক আছে, ওরা ওদের পবিত্র স্থান মনে করে, খ্রিস্টান এবং ইহুদিরা ওখানে মরিয়ম আসছে, জাকারিয়া আসছে, ইয়াহিয়া আসছে, সোলাইমান আসছে, দাউদ আসছে, পবিত্র স্থান তাদেরকে একটা দাও, তোমরা একটা নাও। না, আমাদের এইটাও নেব, ওইটাও নেব, গাছের আগারটাও নেব, গোড়াটাও নেব, এই ফাজলামির কারণে এই বারবার ক্রুসেড হচ্ছে, বারবার এই যে ফিলিস্তিনে যুদ্ধ হচ্ছে, এইটা তার লজিকে আমি একসেপ্ট করি, এটা তাদের কথার সাথে আমি নিজেই হ্যাঁ, সহমত। এটা ঠিক আছে, হয়তো এটা অনেকে ঠিক কষ্ট আছে। পাইতে পারে আমার মুসলিম যারা, কিন্তু না, না, আমি না, পুরোপুরি এটা মানে ঠিক আছে। অকপটে বলে আমরা আমি তো এটা এটা নিয়ে সহমত। কথা আমিও- বলতেছি বারবার বারবার, রেজন এটা ভাই, ঠিক আমরা আছে। কিন্তু এই বিষয়টা নিয়ে এর আগেও কথা বলছি, রাইট, আমরা তাই নিজেরাও না? বলছি। হ্যাঁ, এটা আমরা ঠিক আছে, এই আপনার বিষয়ে এই আর কথার আগেও সাথে কথা আমিও বলছি। একমত। তাহলে বারবার এই যে যে ইয়েটা হচ্ছে, ক্রুসেডটা হচ্ছে, এটা হয়তো হতো না, এটা ঠিক আছে। কিন্তু ওইটাতে গিয়ে আবার তারা আরেক দিকে পেছে চলে যায়। এরা এরা হচ্ছে সে ওই যে অর্থোডক্স খ্রিস্টান, তো সমস্যা, প্রোটেস্ট্যান্ট হইলে একটু থাকতো, যে বলতো যে না ওই যে সে গড না, ওই যে কি জানো, ওই যে ভুংচুং বা বুঝায় টুজায় কি যেন একটা বলে, আরেকটা নতুন থিওরি আছে, তারা ওই যে মনোথিস্ট আছে, একটা গ্রুপ আছে খ্রিস্টান, আমি সেরকম হইলে মোটামুটি ভালো হইতো আর কি। কিন্তু এটা হচ্ছে সে ওই যে মুশরিক খ্রিস্টান, আমি ওই যে সে বুঝতেছিলাম উগ্রবাদী যে যেটা আপনি আছে না, চিন্তা করছেন, আপনি সেটা। চিন্তা করছেন একটা ভালো ডিসকাশন হবে যে ইয়া, হ্যাঁ, 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 কিন্তু হ্যাঁ, ওনার হ্যাঁ। ওনার কোনো ইয়েই নাই, নলেজই নেই, উনি নিজের বই পড়ে নাই, উনি হচ্ছে অন্ধভক্ত। ওই যে শুনছে যে এই খ্রিস্টানরা ইয়া করে নিয়ে গেছে, ওই কি বলে পাপ সব নিয়ে গেছে, এই শুই না মনে করেন যে তারা এখন যত ইচ্ছা তত পাপ করবে, কোনো সমস্যা নেই। ইয়ে ভাই, হ্যাঁ, রুল ওই যে ভাই, এত এত হাজার লক্ষ মানুষ মারে, কোনো সমস্যা নাই, ঈসা নবী সব মাফ করে দিয়ে গেছে। না, রুল ভাই, ওই যে ওদের পিকে ধর্মই সিনেমার কিন্তু মধ্যে ওদেরকে জালিম বানায়, অত্যাচারী বানায়, কারণ ওরা মনে করে আমি যত পাপ করি সব পাপের কাফারা তো ঈসা নবী দিয়ে গেছে, আর সব সে মাফ ওই করেও তো দেবে। ওদের ধর্ম পিকে বিশ্বাসী সিনেমার কিন্তু মধ্যে তাদেরকে জঙ্গি বানায়, তাদেরকে উগ্র বানায় এবং নিরীহ মানুষ হত্যায় উদ্বুদ্ধ করে। আমি হ্যাঁ, 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 এটা ইসলামে বিশেষ করে যদি এটা আমার ভুল হয় ভাই, আপনাদের পাপি আপনারা মরবেন, এটা মনে রাখেন। আচ্ছা রুবেল ভাই, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, ছোট্ট একটা প্রশ্ন, বলেন, কোনো বলেন। ঝগড়া না, কোনো ইয়ে না। আপনি কি এটা বিশ্বাস করেন বাইবেল বিকৃত হয়েছে? হ্যাঁ অথবা না না, বলবেন। কখনো আমি বিশ্বাস করি না, কখনো না। কারণ আপনারা আচ্ছা, যে ইনজিল আপনার কিতাবের জ্ঞান কথা সম্পর্কে বলেন, আমার বোঝা শেষ। ওকে ওকে, চুপ করেন ভাই, হইছে হইছে, উত্তর পাইছি। আপনার জ্ঞান সম্পর্কে আমার বোঝা শেষ, দৌড় শেষ আপনার। তাহলে আপনারা ইনজিল কিতাব দেখেন, ইনজিল কিতাব দেখেন যে আলাদা কিছু নাকি বাইবেলের সাথে আমি আলাদা, উত্তর ইনজিল কিতাব যে চাইছিলাম, বিশেষ উত্তর করেন পেয়ে আপনারা, গেছি আপনার কাছ থেকে, উত্তর পেয়ে গেছি, এবং আপনার নলেজের এটা আপনাদের ভাই, এটা আপনাদের কোরআন বলে যে বাইবেল বিকৃত হয়েছে, কিন্তু ইনজিল কিতাব যে আপনারা যে ইনজিল কিতাব বিশেষ করেন,
ওখানে যায় দেখেন বাইবেলের সাথে কোনো ভিন্ন রকম কোনো কিছু আছে নাকি, যা দেখেন ইনজিল কিতাব যা পড়বেন, তারপরে তারপরে ভাই, আমার আমার কিতাব আপনারে কই বলছে যে বিকৃত হইছে? আপনি আইলা কোরআনে যাইলা কোথায় কথাবার্তা পাইছেন? কেন বলেন? যে কোরআন আপনারে কই বলছে যেটা হচ্ছে যে বাইবেল বিকৃত হইছে না কি হইছে? তাহলে আপনারা এটা বলতেছেন কই থেকে যে বাইবেল আমি বিকৃত কি হয়েছে? বলতেছি সেটা আলাদা জিনিস, আপনি কোরআনের সাথে নেন এটা কেন? হ্যাঁ, আপনি কোরআনে ঠিক আছে ভাই, আমরা অন্য কাউকে সুযোগ দিই ভাই, ভাইয়ের সাথে আমি না, আবদুল্লাহ ভাইয়ের আপনাদের সাথে আমি কথা বলবো। ঠিক আছে ভাই, ভালো আমি থাকবেন ভাই। আপনি আপনি মুশরিক থাকেন, আপনি ওই যে হিন্দুদের মতো হিন্দুরা যেমন কৃষ্ণের পূজা করে, আপনি ঈসা নবীর পূজা করেন, মুশরিক হয়ে মরেন, কোনো সমস্যা নাই। আপনার আপনার ভাই, আমি শুধু একটা আপনাকে কথা না বলে থাকতে পারতেছি না। এটা ঈশ্বরবাদী বলতেই হন, হবে। মনোখ্রিস্টান, নাহলে কপালে একটু দুর্গতি আছে। আপনাকে আপনি যেমন শ্রাপ দিয়েছেন, আমিও শ্রাপ দিচ্ছি। এক ঈশ্বরে বিশ্বাস করেন, এই মুশরিকগিরি কইরেন না। হিন্দুদের মতো এই যে ভগবান মানুষ হয়ে আসে, এই সমস্ত এই পুরনো সেই বস্তা পচা থিওরি বিক্রি করেন না। বাংলা, বিহার, উড়িষ্যা, ভারতবর্ষে চলবেও না। আর আপনি নিজেও সেই হিন্দুদের মতো সেই চালাল হয়ে মরেন না। আল্লাহর সামনে কালকে দাঁড়াতে হবে যে, হে বান্দা, তোমাকে আমি বানাইছি আর তুমি আমার সাথে আমার বানাইছো, আমার প্রফেট, সেই প্রফেটকে তুমি নিজে বানাইছো ঈশ্বর। তুমি এটা কেন করলা? আপনার কোনো জবাব থাকবে না। যাই হোক, আকাশ আহমেদ। জি, আকাশ আহমেদ। সালামালাইকুম। জি, সালামুন আলাইকুম। জি, বলুন। ভাই ব্যাক স্টেজে অনেক ধৈর্য ধরে বসে আছে আধা ঘন্টা থেকে। খ্রিস্টান ভাই দুইটার আলোচনা শুনলাম, তো আমার একটা আর্গুমেন্ট আছে। আপনারা খুব চমৎকার চমৎকার যুক্তি দিলেন, সবই ঠিক আছে, কিন্তু একটু মাথা গরম করে ওনাদের কোনো ট্যাগ বা মনে কষ্ট না দেওয়া কি ভালো হতো না? যেমন আহ, চাড়াল বা ভাই, ইত্যাদি শব্দ কোনোভাবেই কষ্ট দিতাম না। উনি যখন ঈসারে হচ্ছে সৃষ্টিকর্তা বানায় ফেলছে, আর হচ্ছে যে সকল নবীরে সে ঈসা বানাইছে, সৃষ্টি করছে, এবং সকল এমন নবীর ভাবে ফলাফল বলতেছে সে যে দিছে। ঈসার মধ্যে হচ্ছে যে রবের সৃষ্টি আসিল, আত্মা আসিল, মানে এমন ভাবে বুঝাইতেছে যে এটা ফেরত না দিলে রব আর থাকতোই না, মানে সৃষ্টিকর্তা আর থাকতোই না। হ্যাঁ। উনি হচ্ছে যে তাছাড়া দয়া আপনার মায়া করে হচ্ছে তাছাড়া ফেরত আপনার দিয়ে কি দিচ্ছে। মনে হচ্ছে তার সে যে তাই থিওরি এনে দিছে আর তার সাথে মাথা মেজাজ হিন্দুদের ঠিক কৃষ্ণ থাকে? তত্ত্ব, রাম তত্ত্বের কোনো ডিফারেন্স আপনি খুঁজে পাইছেন? না ভাই, আপনারা যুক্তি দিচ্ছেন একেবারেই ওকে, আমি সম্পূর্ণ সেম একমত, তো বাট সেম, হিন্দুরা মনে যা, কষ্ট না ওরা তো হওয়াটাই ভালো। উনি সেম ওনার লজিক বিশ্বাসটা দিল। লালন করেন, আমরা শ্রদ্ধাশীল থাকবো। যাই হোক, তারপর উল্টা আমাদের শ্রাপ দিল, দেখছেন? উল্টা আমাদের শ্রাপ দিল। আমরা মুশরিক না হলে নাকি আমাদের খবর আছে। খবর ভাই আছে। উনি বলে তো লাভ নাই, আল্লাহ তো জানেন আমরা কি বিশ্বাস করছি না করছি। আল্লাহ তো আমাদের অন্তর সম্পর্কে একেবারেই ওয়াকিবহাল। তো ওনার বিশ্বাস অবিশ্বাসে তো আমাদের বিশ্বাসে কিছু যাবে আসবে না, না, তাই না? কিন্তু আবার তিনি যেগুলো সঠিক বলছেন আমরা সেগুলো তো আবার এগ্রি করছি। জেরুজালেম নিয়ে যা বলছে আমরা কি তার বিপক্ষে বলছি ভাই, বলেন? জি জি না, আপনার যুক্তি তিনজন বিজ্ঞ মানুষ একেবারে চমৎকার ভাবে বলেছেন। এর উপরে যেভাবে রিপিট প্রশ্নগুলো করলেন, যেমন ঈসা কেন বড় নয়, ঈসাকে যে বড় ক্ষমতা দেওয়া হয়েছিল আপনারা তো বললেন, তাহলে মুসার ক্ষমতাগুলো তার মধ্যে কেন ছিল না, সুলাইমানের পাওয়ার গুলো কেন ছিল না? এতেই তো প্রমাণ হয়ে যায় যে আসলে ঈসা আলাইহিস সালাম একজন নবী এবং মানুষ ছাড়া কিছুই না। ওনার আহ বোধ শক্তি একটু আছে। তো যাই হোক, একটা প্রশ্ন করছি, আজকে টপিকটা অনেক আমার পছন্দের, যে ইরান ইসরায়েল আমেরিকা যুদ্ধ সম্পর্কে। আমার একটা প্রশ্ন ভাই, ধর্ম আর রাজনীতি এই দুটো বিষয় কি আলাদা? আসলে এই দুটো বিষয়টা কি? আমার কাছে সবকিছু কেন জানি ধর্ম হ্যাঁ, আর একটা ইসলাম, ইন্টারনাল একটা এক্সটার্নাল, একটা ইন্টারনাল একটা এক্সটার্নাল। এটা যদি একটু বুঝিয়ে বলতেন আজকে।